সম্মানিত প্রিয় বন্ধুরা, আপনারা আপনাদের জীবনে অনেক মোটিভেশনাল ভিডিও দেখেছেন, কিন্তু আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত স্পেশাল এবং গুরুত্বপূর্ণ। এই ভিডিও থেকে এই স্বার্থপর দুনিয়ায় চলার পথে আপনার পথ খুলে দিবে এবং এই বাণীগুলো যখন আপনার স্মরণ রাখবেন বা সেই অনুযায়ী যখন চলবেন, তাহলে এই স্বার্থপর দুনিয়ায় কখনো আপনাকে হোঁচট খেতে হবে না, অপমান হইতে হবে না, অবহেলিত হইতে হবে না, কখনো কারো কাছে অসম্মানিত হইতে হবে না, কখনো কারো কাছে পরাজয় বরণ করতে হবে না, কারো কাছে কখনো মাথা নত করতে হবে না। তো চলুন যে বিষয়গুলা এক এক করে আলোচনা করি। আগে সেই সমস্ত শিক্ষিত লোক এবং যাদেরকে আমরা অনেক বেশি রেসপেক্ট করি, যে কোনো সময় বিপদে পড়লে আমরা তাদের কাছে ছুটে যাই, তাদের বিষয়ে আগে কথা বলি। দেখেন এই স্বার্থপর দুনিয়ায় তারা কিভাবে স্বার্থর সাথে বেসে গেছে। একজন উকিল চায় আপনি ঝামেলার মধ্যে পেশে যান, মানে সবসময় একটা ঝামেলার মধ্যে পড়ে থাকেন। একজন ডক্টর যাকে আমরা সৃষ্টিকর্তার পরে যার আশা নিয়ে আমরা বেঁচে থাকি, বিপদে পড়লে অসুস্থতা হলে যার কাছে আমরা ছুটে যাই, সে ডক্টর কি আশা করে জানেন? আপনি সবসময় অসুস্থ হন, তাহলে তো আপনি ওনার কাছে যাবেন। এই সারা পৃথিবীতে একজন পুলিশের উপরে সমস্ত আইন নির্ভর করে এবং যেই কোনো সময় বিপদে আপদে মানুষ পুলিশ থেকে সহযোগিতা চায়, সহায়তা নেয়। অথচ সেই পুলিশ মনে মনে কীভাবে জানেন? আপনি বেআইনি কাজের সাথে জড়িত হন। যখন আপনি বেআইনি কাজের সাথে জড়িত হবেন, তখন পুলিশ আপনাকে অ্যারেস্ট করতে তার জন্য সুবিধা হবে। একজন ইলেকট্রিশিয়ান সে চায় আপনার ঘরের ওয়ারিং তাড়াতাড়ি জ্বলে যাক, কারণ যখন আপনার ঘরের ওয়ারিং জ্বলে যাবে তখন আপনি ওই ইলেকট্রিশিয়ানকে তো আপনার প্রয়োজন হবে, আপনি তাকে কল করবেন, সেখানে তার ইনকাম হবে। একজন বাড়িওয়ালা সেও চায় যে আপনি কখনো বাড়ির মালিক যেহেতু না হন, এই জন্যে যে আপনি যদি বাড়ির মালিক হয়ে যান তাহলে সে কার কাছে ভাড়া দিবে বাড়ি। একজন মুচি সেও চায় আপনার নতুন স্যান্ডেল নষ্ট হয়ে যাক, নষ্ট হয়ে গেলে আপনি তার কাছে যাবেন সারানোর জন্য। একজন ব্যাংকার সে চায় আপনি ব্যাংক থেকে লোন নিয়ে আপনি একটা ঋণগ্রস্ত ব্যক্তি হয়ে যান। আমাদের সন্তানের দ্বিতীয় গার্ডিয়ান যাদেরকে আমরা মনে করি টিচার, একজন প্রাইভেট টিউটর শিক্ষক, সেও চায় যে আপনার সন্তান বই পুস্তক, যেহেতু সে কম বোঝে, যত আপনার সন্তান বই পুস্তক কম বুঝবে ততই আপনার ওই শিক্ষককে আপনার প্রয়োজন হবে। এই যে 9 জনের বললাম, ওরা আলাদা আলাদা সেক্টরে থাকে, তার মধ্যে ম্যাক্সিমাম 95% হলো হাই শিক্ষিত কোয়ালিটি। অথচ তারা দেখেন এই স্বার্থপর দুনিয়ায় তারা স্বার্থের ঢেউয়ের সাথে তারাও একাকার হয়ে গেছে। তাদের পেশাটা হয়ে গেছে যে স্বার্থপরের মতো। কি আপনার ভালো চায়, এটা শুনলে আপনারা অত্যন্ত আশ্চর্য হয়ে যাবেন। উনি হলেন চোর। আর একজন চোর কি চায়? আপনি পয়সাওয়ালা হন, কোটিপতি হন, অনেক টাকার মালিক হয়ে আপনি আরামসে আপনি ঘুমান, আর সে সুযোগে চোর চুরি করতে ঢুকবে। লাস্টের কথাটা আমি নাই বললাম, কিন্তু প্রথম থেকে তার যে ভাবনাটা আপনাকে নিয়ে, সেটা তো নিশ্চয়ই পজিটিভ। তো যা হোক, আমরা চোরকে ভালো মনে করার প্রয়োজন নেই, তার ভাবনাটাও নিশ্চয়ই খারাপ, তবে সে যতই খারাপ হোক কিন্তু সে আমাদের শুভাকাঙ্ক্ষী। তারপর আসেন, এই স্বার্থপর দুনিয়ায় মানুষের জীবনের কখনো আপনি কাউকে সন্তুষ্ট করতে পারবেন না, খুশি করতে পারবেন না। যত দিবেন ততই মানুষ চাইবে, মানুষের চাওয়ার কখনো শেষ নাই। মানুষকে যদি আপনার কলিজা বুনা করে খাওয়ান, তারপরেও বলবে যে লবণ কম হয়েছে। তো সুতরাং আপনি সব মানুষকে খুশি করবেন এটা কখনো চিন্তা করবেন না। আর এই স্বার্থপর দুনিয়ায় সবচেয়ে সে ব্যক্তি অন্ধ, যে ব্যক্তি চোখ থেকেও তার নিজের দোষ নিজে দেখে না, নিজের বিচার নিজে করতে পারে না, নিজের আদালতের কাছে নিজে কখনো
বিচার করতে পারে না, সে ব্যক্তি হচ্ছে যে সবচেয়ে বড় অন্ধ। আপনাদেরকে আরেকটি কথা বলি, আপনি কি নিয়ে এত বেশি হতাশ, টেনশন করেন, ডিপ্রেশন করেন যে আপনি সৃষ্টিকর্তার কাছে চাইছেন, সৃষ্টিকর্তা আপনাকে দেয়নি। আপনি আজকে থেকে এটা মাথায় রাখবেন, আপনি যা চাইছেন, যা আপনি পাননি, কিন্তু সেটা নিয়ে আপনি টেনশন করতেছেন, অথচ সৃষ্টিকর্তা আপনাকে এই জন্যই দেয়নি। হয়তোবা যেটা আপনি পাইতেন সেটা দিয়ে আপনার ক্ষতি হইতো, সেটা আপনার জন্য ক্ষতি হবে, সেই জন্য আপনাকে সৃষ্টিকর্তা দেয়নি। এই পৃথিবীর চেয়ে সবচেয়ে বেশি আপনি আপনাকে ভালোবাসেন, আর আপনার থেকেও বেশি ভালোবাসেন আপনার সৃষ্টিকর্তা, যিনি আমাদেরকে সৃষ্টি করছেন। কারণ উনি আমাদেরকে ভালোবেসেই সৃষ্টি করছেন। যে জিনিসটা আমার জন্য আপনার জন্য উত্তম হবে, সেই জিনিসটা উনি আমাদেরকে দিবে। আর যে জিনিসটা আমাদের জন্য উত্তম হবে না, আমাদের জন্য খারাপ হবে, সেটা উনি কখনো আমাদেরকে দিবে না। কারণ হচ্ছে যে উনি হলেন উত্তম পরিকল্পনাকারী। তো সুতরাং আজকের পর থেকে কখনো সুন্দর ওয়াইফ পাননি, ছেলে পাননি, মেয়ে পাননি, টাকাওয়ালা হননি, গাড়ির মালিক হইতে পারেননি, এইসব বিষয় নিয়ে কখনো হতাশ হবেন না। যদি ওইসব বিষয় নিয়ে যদি আপনি হতাশ হন, তাহলে আপনি সৃষ্টিকর্তার পরিকল্পনাকে আপনি অস্বীকার করা হবে, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আপনি পথ হারিয়ে ফেলবেন, শেষ পর্যায়ে আপনি একজন বেঈমান হয়ে পৃথিবী থেকে যেতে হবে। আর আপনাদেরকে আরেকটি কথা বলে, এই পৃথিবীতে অসৎ পথে টাকা বেশি, আর সৎ পথে বন্ধু বেশি, শান্তি বেশি। এই পৃথিবীতে চলার পথে তিনটি বিষয় খুব হিসেব করে ভেবেচিন্তে ব্যবহার করবেন। 1 নাম্বার, কলম। কলম দিয়ে লেখার পূর্বে, সাইন করার পূর্বে অনেক দিক বিবেচনা করে সাইন করবেন। 2 নাম্বার হলো কথা। কথা যদি মুখ দিয়ে একবার বেরিয়ে যায়, এটা কখনো আর ফেরত আসে না। আর এই কথার মাধ্যমে আপনি কারো শত্রু হতে পারেন বা কারো বন্ধু হতে পারেন। তো সুতরাং কথা বলার পূর্বে অনেক ভেবেচিন্তে কথা বলবেন। 3 নাম্বার, পদক্ষেপ। যেই কোনো পরিকল্পনা বলেন, পদক্ষেপ বলেন, নেওয়ার পূর্বে অনেক চিন্তা ভাবনা করে পদক্ষেপ নেবেন। সেই পদক্ষেপ হতে পারে আপনার জীবনের ধ্বংস বা আপনার জীবনে অনেক ভালো। তো সুতরাং যে কোনো পদক্ষেপ নেওয়ার পূর্বে অনেক বেশি বিবেচনা, চিন্তা ভাবনা করে পদক্ষেপ নেবেন। এখন পর্যন্ত যিনারা আমার ভিডিওর সাথে এঙ্গেজ আছেন, আশা করি একটা লাইক দিয়ে দিবেন, এবং যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আপনাদেরকে আরেকটি কথা দিচ্ছি, এই ভিডিওটি যদি 10,000 লাইক পড়ে এবং 1 মিলিয়ন ভিউজ আসে, তাহলে ঠিক এই টাইপের আপনাদের জন্য আরেকটি ভিডিও তৈরি করব, একদম রিসেন্ট, এবং কয় মিনিটের ভিডিও তৈরি করব আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো চলুন কন্টিনিউ। একটা ছাতা অনেক কঠিন মুহূর্তে, বিপদের সময় কাজে লাগে, অথচ যখন বৃষ্টি থেমে যায় তখন ওই ছাতাটা পর্যন্ত হাতে রাখাটা একটা বোঝা হয়ে যায়। একটি কলম অনেক গুরুত্বপূর্ণ, জীবনের অনেক ডিসিশন কলম দিয়ে লিখা হয়, আর সেই কলমের যখন কালি পুড়িয়ে যায় তখন ওই কলমটি পর্যন্ত ডাস্টবিনে জায়গা পায়। এই স্বার্থপর দুনিয়ায় যখন আপনার সাথে স্বার্থ শেষ হয়ে যাবে, তখন স্বার্থপর মানুষও কেটে পড়বে। আর খালি পকেট এবং খারাপ সময় এই পৃথিবী এবং পৃথিবীর মানুষকে চেনার অনেক সহজ পথ। দোলনা যেমন সামনের দিকে যায় আবার পিছনের দিকে যায়, তেমনিভাবে আপনি আপনার জীবনে সুখ দুঃখের মধ্যে যদি মনে করেন যে এই মুহূর্তে অনেক বেশি ডিপ্রেশন, টেনশন, স্ট্রেস মধ্যে আছেন আপনি, বা আপনার জীবনটা শুধু দোলনার মতো শুধু পেছনের দিকে যাচ্ছে, তাহলে সময় পরিবর্তনশীল। সময়ের পরিপ্রেক্ষিতে আপনার জীবনটাও দোলনার মতো সামনের দিকে যাবে। সেজন্য শুধু আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং নিজের উপরে 100% বিশ্বাস রাখতে হবে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যিনারা আগে লাইক করেনি এখন একটা লাইক করে দিবেন এবং একটা কমেন্ট করবেন, এবং যিনারা নতুন অবশ্যই মিয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এবং যিনারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।